আমার রসমালাই তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা ওই বাসায় এরকম বানিয়ে দেখতে পারেন আমার মতন। কত ঘন হয়েছে, ক্রিমি হয়েছে, খেতে অনেক মজাদার হয়েছে। এখন আমি 1 লিটার দুধ দিয়ে যে ছানা কাটবো, হাফ লিটার দুধ দিয়ে হাফ লিটার দুধ আমি জাল করে রেখেছি। এখন আমি একটা বাটিতে করে লেবুর রস 2 চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে ছানা কেটে নিচ্ছি। আপনারা ভিনেগার থাকলে ভিনেগারও দিতে পারেন। নর্মাল পানিতে ধুয়ে নিতে হবে ভালো করে, লেবুর রসের গন্ধটা যাতে চলে যায় পাতলা কাপড়ে। এখন আমি ভালো করে ছেঁকে অল্প পরিমাণে বেকিং সোডা, অল্প পরিমাণে ময়দা দিয়ে এখন 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়েছি। এখন একটা আমি ভালো করে মেশ করে মাখিয়ে নিচ্ছি। যতই মেশ ভালো হবে ততই রসমালাই স্পঞ্জি তুলতুলে হবে। মেশ সুন্দর হচ্ছে আমার। এখন আমি একটা তালুতে করে যাতে না লাগে এই জন্য সুন্দর করে গোল শেপ করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে গোল করাতে যাতে না ফাটে। ফাটলেই যখন সিদ্ধ করব তখন রসমালাই ভেঙে যেতে পারে। এই জন্য আমি সুন্দর করে গোল শেপ করে নিচ্ছি। আপনারা বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে যে রসমালাইগুলি বানাই ওগুলি কিনে না খেয়ে বাসায় গড়েই তৈরি করে খেতে পারেন। একে একে আমার রসমালাই হয়ে যাচ্ছে। 9-10টার মতো আমার রসমালাই গোল শেপ হয়েছে। দেখুন হয়ে গেছে। এখন এটা আমি চুলায় জাল করে নিব। সেই হাফ লিটার দুধে আমি 2টা এলাচি দিয়ে দিয়েছি। যে সরগুলি হয়ে গেছিলো এটা এখন আমি নাড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। এখানে আমি চিনি দিয়ে জাল করেছি। এখন আমি সেই গোল শেপগুলো দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতন দিতে পারেন, অথবা আপনারা এটা শিরা বানিয়ে আগে রসমালাই ডুবিয়ে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে দেখেন খুলে দেখি 10 মিনিট পর খুলে স্পঞ্জি তুলতুলে হয়েছে। এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। স্বাস্থ্যসম্মতভাবে বাসায় রসমালাই একদম সফট তুলতুলে বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি।